সম্মানিত দর্শক শ্রোতা, আজ 10ই অক্টোবর 2009 শনিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। বন্দরনগরী চট্টগ্রামের আওয়ামী লীগ দলীয় বিতর্কিত এমপি আব্দুল লতিফের ভাতিজার নেতৃত্বে তার লোকজন একটি নিরীহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার খবর এবং জেলার সন্দ্বীপে ক্ষমতাসীন দলের মদতপুষ্ট কুখ্যাত টিটু বাহিনীর বেপরোয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, জলদস্যুতা সহ বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে শান্তিপ্রিয় সন্দ্বীপবাসীর দুর্বিষহ জিম্মি অবস্থার উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যথাক্রমে সমকাল ও আমার দেশ পত্রিকা। পার্বত্য জেলা বান্দরবানে আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা পানি উন্নয়ন বোর্ডের 3 কোটি টাকার টেন্ডার কার্যক্রমে সাধারণ ঠিকাদারদেরকে বাধা প্রদান করার সংবাদ এবং ছাত্রলীগ কর্মীরা রংপুর মেডিকেল কলেজে প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় খবর ছেপেছে প্রথম আলো, নয়া দিগন্ত ও যায় দিন। কোনো কাজ হলো না মহাজোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকিতেও। আজও দখলমুক্ত হয়নি চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ এমপির ছেলেদের অবৈধ দখলের শিকার 4টি শিপইয়ার্ড। উল্টো স্থানীয় প্রশাসনের হুমকিতে মামলা পর্যন্ত করতে পারেনি ক্ষতিগ্রস্তরা। এমপি সাহেব নিজেই তার ছেলেদের দখলবাজির ঘটনাকে স্বীকৃতি দিয়ে আপোষ রফার প্রস্তাব দেওয়ার সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, আমার দেশ, যায় দিন ও মানবজমিন। সারা দেশে বহুল আলোচিত সমালোচিত ক্ষমতাসীন দলের বিতর্কিত ডজনখানেক এমপিদের বিভিন্ন ধরনের অপকর্মের তথ্য প্রকাশ করে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন ছেপেছে দৈনিক মানবজমিন পত্রিকা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নির্বাচনকে উপলক্ষ করে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতাদের ব্যাপক চাঁদাবাজির খবর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব নেতাদের অবৈধ লেনদেনের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের উপর একটি প্রতিবেদন ছেপেছে যথাক্রমে যুগান্তর ও মানবজমিন। মেহেরপুরের গাংনী ও ভোলা সদরে সরকারদলীয় নেতাকর্মীরা সাধারণ ঠিকাদারদেরকে মারধর, হুমকি ও বাধা প্রদান করে 25 কোটি টাকার টেন্ডার হাতিয়ে নেওয়ার সংবাদ এসেছে যায় দিন ও সমকালে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মাগুরার শ্রীপুরে লক্ষ টাকা মূল্যমানের সরকারি গাছ লুট করে নিয়ে যাওয়ার খবর, পঞ্চগড়ের তেতুলিয়া, ঝালকাঠির রাজাপুর ও পিরোজপুরের নাজিরপুরে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করার সংবাদ এবং কুষ্টিয়ায় সরকারদলীয় 4 এমপির অনৈতিক নিয়োগ বাণিজ্যের খবর ছেপেছে যথাক্রমে প্রথম আলো, নয়া দিগন্ত ও সমকাল। সীমান্ত জেলা নেত্রকোনা এবং বিভাগীয় নগরী খুলনায় এককাধিপত্য বিস্তারকে উপলক্ষ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক গ্রুপের সংঘর্ষের সংবাদ এসেছে নয়া দিগন্ত, যায় দিন ও bdnews24.com-এ। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে এবার আইন নিজের হাতে তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। মহাজোটের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নিজের নির্বাচনী এলাকার জনগণকে অপরাধীদেরকে ধরে চোখ তুলে ফেলার পরামর্শ দেওয়ার বিস্ময়কর সংবাদ এবং সন্ত্রাসের জনপদ বরিশাল ও ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক অবনতির খবর ছেপেছে যায় দিন, মানবজমিন ও ভোরের কাগজ। নওগাঁ, শেরপুর ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হওয়ার সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো, যায় দিন এবং যুগান্তর। মহাজোট সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দুর্বল ব্যবস্থাপনার সুযোগে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সারা দেশে চাল, চিনি, আলু ও পেঁয়াজের অগ্নিমূল্যের খবর প্রকাশিত হয়েছে আমার দেশ, যুগান্তর, যায় দিন ও মানবজমিনে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।